শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল তো এখন সকাল বলবো না কি দুপুর বলবো বুঝতেও পারছি না। এখন মোটামুটি 11টা বেজেই গেছে। তো কর্তামশাই সকালেই বেরিয়ে গেছে, ছেলেগুলো এই মাত্র বেরোলো। আমার কোনো কাজে না, ওদের নিজেদের কাজে, বুঝতে পারলে? আমারও মোটামুটি সমস্ত কাজ মিটে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত কিছু সবজি কেটেও নিয়েছি। আজকে এঁচোড় হবে, এঁচোড়, আলু আর পেঁয়াজ টমেটো এখানে কাটা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছও ধোয়া হয়ে গেছে, মানে যেটা এঁচোড়ে একদম লাগবেই লাগবে। এঁচোড়ে চিংড়ি মাছ না হলে তো খাওয়াই যাবে না। আর আজকে কর্তামশাই আজকে না কালকে নিয়ে এসেছিল ওই বেল, বুঝতে পারলে? আর আজকে সেই বেলের ঘোল করেছে সকালবেলা। তো আমাকে অনেক করে বলছিল খেয়ে নিতে, না খালি পেটেই সকালবেলায় ওই বেলের ঘোল খাওয়া যায় কি জানি, আমি কোনোদিন খাইনি। তো এখন নেব একটু, এই যে এরকম করে ঘোলটা বানিয়েছে। কী কী দিয়েছে জানো? টক দই, বিট লবণ, চিনি আর সাথে বেল। বড্ড ঘন করেছে, এদের এত ঘন খায় না, একটু বেশ পাতলা পাতলা হবে, ভালো লাগবে। আর এই গরমকালে না মাঝে মধ্যেই আমার বর কোত্থেকে যে খুঁজে খুঁজে নিয়ে আসবে এই বেল, বাপ রে বাপ। প্রথম প্রথম না যখন এই সবে সবে বেলগুলো এরকম উঠছে তো খেতে বেশ ভালো লাগে। তারপরে যখন ওই রোজ একঘেয়েমি করে ফেলবে ওই, তখন মনে হয় দূর, আমাদের পেটের রোগ হয় না, তুমি খাও। সেই হেগো রুগীদের মতো তখন মনে হবে। আর এই বেল খাওয়াবে আর ডাঁটা, উফ কত ফুল খেলাম। সজনা ফুল অনেক নিয়ে এসেছে, অনেক, মানে ধরতে গেলে রোজ রোজ সেই ফুলও খাওয়া হলো। আর এখন এবারে ফুল থেকে যে ফলগুলো হয়েছে তাকেও ছাড়বে না, মানে সজনা ডাঁটা রোজ একদিন দুদিন ছাড়াই। এমনকি ডাঁটা মাছ দিয়ে ঝোল তরকারি হতে হতে লাস্টে ডালে গিয়ে পরিণত হবে। ওই অরড় ডাল দিয়ে বেগুন পটল আর এই ডাঁটা দিয়ে ডাল হবে, বেশ ভালোও লাগে খেতে। যে কোনো জিনিস নতুন নতুন একবার দুবারে ভাল লাগে, এই রোজ একঘেয়েমি করে দিলে আর ভাল লাগে বলো তো? সত্যিই খুব ভালো বানিয়েছে। চলো, আমার তো আর শান্তি করে বসে খাওয়ার উপায় নেই। আবার লাউ শাক এনেছে, লাউ শাকটাকে কাটতে হবে। আগে একে কলতলায় নিয়ে গিয়ে কাটলাম। দুটো এঁচড়, টাটকা এঁচড়, একদম আঠায় ভর্তি। এগুলো কাটতে বিরক্তও লাগে, খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু কাটতে প্রচুর বিরক্ত লাগে। তো এইটাকে আগে উদ্ধার করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, আর এদিকে শাকটাকে এবারে কেটে দিই। চলো, লাউ শাক কাটছিলাম, কাটতে কাটতে ভেতরে দেখি কিনা এরকম দুটো পেঁপে। আমি জানি মনে হয় পেঁপের সঙ্গে ওই পেঁপে দিয়েই লাউ শাকটা করতে বলেছে, ডাল দিয়ে, মুসুর ডাল আর পেঁপে দিয়ে। কিন্তু কি করে করব বলো? এই দেখো পেঁপের কালার দেখছো, একটা বড় একটা ছোট এনেছে জানো, এ দেখো ছোটোটা পুরো একদম আমের মতো কালার হয়ে গেছে। এই কী দিয়ে করবি বলো তো? আর বড়টা একটু হালকা, সেই এখনকার বাচ্চাগুলো যেরকম না, দেখলে মনে হবে বাচ্চা, কথা বলতে যাও তুমি তাদের কাছে ফেল হয়ে যাবে। যেটাকে বলে একবারে ইঁচড়ে পাকা বলি না আমরা, যে এক একটা বাচ্চাকে একদম ইঁচড়ে পাকা, ঠিক সেরকম দেখে নিয়ে এসেছে কচি, আর এনে দেখছি কি না যে একদম পাকা। একে কী খাওয়া যাবে? তাই ভাবলাম যে না, কেটে গুছিয়ে আর ফ্রিজে রেখে দিই, একটুখানি ঠান্ডা ঠান্ডা হলে দুপুরে খাওয়ার পর খাবো, এটাই ভালো হবে। এক ভেবে এনেছে আর এক হয়ে গেল, বুঝতে পারলে? দিনকালই এরকম পড়ে গেছে। গরম না পড়তে পড়তেই কাঁচা পেঁপে পাকা হয়ে গেছে। বেগুনও তাই, বেগুনগুলো এখন কচি বলে নিয়ে এসেছে আমার কর্তামশাই, দেখছি কি না ভেতরে ভেতরে পুরো সেই এরকম বড় বড় লাল লাল দানা হয়ে গেছে। এই তো শীত এখনও ধরতে গেলে আছে, তারই মধ্যে বেগুন এরকম চলে গেলো, কী বলবে?
বলার কিছু নাই। এদিকে সব কিছু রান্না হয়ে গেছে, আর এই মাছের মুড়ো এনেছি, এই মুড়োর ঝালটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আজকে একদম গরম গরম নামাবো আর খাবো, শীতের মানে শীতকালে যেরকম খাওয়া হচ্ছিলো সেরকম। কেননা এইসবগুলো বাঁচতে গেলে তো দেরি হবেই, তাই না? তো তার মধ্যে ছেলেদের স্নান হয়ে গেছে, কর্তামশাইয়েরও স্নান হয়ে গেছে, এবার খালি খাওয়া দাওয়া বাকি। চলো আর কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। একটা বাবু একটা বোতল জল নিয়ে বাবা। এই যে এখানে লাউ শাক করে নিয়েছি বড়ি দিয়ে, আলু বড়ি আর বেগুন দিয়ে লাউ শাক, এখানে শশাও কেটে নিয়েছি, আর এই যে ওদের মতো ডাল। ঝোল হোক ঝাল হোক কী করে যে রোজ ডাল খায় ভগবানই জানে, জানো। আর এই যে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর ওই দিকে তরকারিটা নামিয়ে নিয়ে এলেই ব্যাস খাওয়া দাওয়া আরম্ভ করে দেবো।